বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে আগামী ৪৮ ঘণ্টায় ভারতের চেরাপুঞ্জি ও সুনামগঞ্জে অতি ভারী বর্ষণ হওয়ার শঙ্কা রয়েছে। এই সময় সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে। এরই মধ্যে সুরমা নদীর পানি বাড়তে শুরু করেছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাকির হোসেন। জাকির, আগামী ৪৮ ঘণ্টায় তো সুনামগঞ্জে অতি ভারী বৃষ্টির একটি সম্ভাবনা আছে। এক্ষেত্রে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কি বলছে এবং স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের কি ধরনের পরামর্শ দেওয়া হয়েছে? দেখুন, কিছুক্ষণ আগে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে পানি উন্নয়ন বোর্ড, কৃষি বিভাগ, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তো এখান থেকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে ভারতের চেরাপুঞ্জিতে কিন্তু অতি ভারী বর্ষণ হচ্ছে। যদিও সুনামগঞ্জে এই মুহূর্তে কোনো বৃষ্টিপাত নেই, অর্থাৎ গত রাত্রেও কিন্তু বৃষ্টিপাত হয়নি। তারপরও আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছবিতে সুরমা নদীর পানি কিন্তু গত 6 ঘন্টায় 21 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ক্রমাগত কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত আছে। তো পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাদেরকে জানিয়েছেন এই পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত থাকবে আগামী 48 ঘন্টা এবং পানি বিভিন্ন জায়গায় বিপদসীমা অতিক্রম করার একটা সম্ভাবনার কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। আর কৃষি বিভাগের কথা যদি বলি, আপনি জানেন সুনামগঞ্জের হাওরে কিন্তু এখনও বুড়ো ফসল প্রায় 15% বুড়ো ফসল ধান কাটার বাকি আছে। যদি পাহাড়ি ঢল যেভাবে আসছে, এই ঢল যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু যে উঁচু জায়গায় যে সমস্ত ধান কাটার বাকি রয়েছে সেই সব ধানও ক্ষতির সম্ভাবনা আছে বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সুম আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু উঁচু জায়গায় এখনও ধান কাটার বাকি রয়েছে, সেহেতু কৃষকদেরকে তারা দ্রুত ধানগুলো কেটে নেওয়ার জন্য তাগাদা দিচ্ছেন। এবং আজকে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী তিনিও কৃষকদেরকে অনুরোধ করেছেন যেন দ্রুত ধান কেটে নেওয়া হয়। আর আপনি জানেন সুনামগঞ্জ একটি দুর্যোগ প্রবণ এলাকা। সুনামগঞ্জ যেহেতু বন্যার একটা পূর্বাভাস পাওয়া গেছে, বন্যার যে সকল প্রস্তুতি নেওয়ার বিষয় আছে সেই সকল প্রস্তুতি নেওয়ার জন্য আজকে জরুরি সভা থেকে জেলা প্রশাসক কিন্তু সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। আর আমাদেরকে জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যে প্রত্যেক উপজেলার জন্য বন্যা আশ্রয় কেন্দ্র এবং পর্যাপ্ত পরিমাণ খাদ্য ইতিমধ্যে মজুদ রাখা হয়েছে এবং আরও অতিরিক্ত বরাদ্দ এবং অতিরিক্ত জিআর চালের জন্য কিন্তু মন্ত্রণালয় চিঠি প্রেরণ করেছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো সার্বিকভাবে আমরা এখন যে অবস্থা দেখছি যে এখন হাওরে যে কটায় ধান রয়েছে এই সব ধান যদি পানি বৃদ্ধি থাকে, এভাবে অব্যাহত থাকে, তাহলে কিন্তু ধানের ক্ষয়ক্ষতি হবে। সুনামগঞ্জের একটা বিষয় হচ্ছে যদি 1% ধানও যদি নষ্ট হয় কৃষকের জন্য কিন্তু এটা অনেক সমস্যা হয়ে দাঁড়াবে। আমরা বিগত দিনের কথা যদি বলি, বিগত 2022 সালের কথা, 2022 সালেও কিন্তু আমরা দেখেছি ধান কাটা প্রায় শতভাগ শেষ হওয়ার পরও ধান যে শুকনো ধান, অর্থাৎ মাঠে যে ধান শুকানোর জন্য থাকে সেই ধানও কিন্তু বাঁধ ভেঙে তলিয়ে গেছে। এরকম একটা শঙ্কা করছেন কৃষকরা। তো আমার কাছে এই ছিল সুনামগঞ্জের আবহাওয়া এবং পানি বৃদ্ধির সর্বশেষ খবরাখবর। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন।